একজন নারীর ধর্মীয় পরিচয় ও ব্যক্তিগত মর্যাদাকে সেখানে খাটো করে দেখানো হচ্ছে, সেটি তো কোনোভাবেই উৎসাহিত ও সমর্থনযোগ্য হতে পারে না। অত্যন্ত বিস্মিত এবং ব্যথিত হয়েছি আরেকটা কারণে, যে এমন বক্তব্যের সময় অন্যান্য সংসদ সদস্যদেরকে সেখানে হাস্যরস করতে এবং টেবিল চাপড়াতে দেখা গিয়েছে। আরও দুঃখজনক হলো, সেখানে নারী সদস্যরাও উপস্থিত ছিলেন। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের সাংবিধানিক অধিকার এবং নারীর মর্যাদার পক্ষে দাঁড়াতে। আমরা এখানে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ ছড়াতে উপস্থিত হইনি। গতকাল জাতীয় সংসদে নারীর হিজাব পরিহিতা নারী সদস্যকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা দেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম নারী ও পরিবারের হৃদয়ে কষ্টের জন্ম দিয়েছে। সংসদ তো একটি জাতির সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে আমরা এমন ভাষা ও আচরণ প্রত্যাশা করি যা জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্যবোধ এবং সম্প্রীতি বৃদ্ধি করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা গতকাল দেখেছি যে সেখানে একজন মুসলিম নারী তার ধর্মীয় বিধান পালন করছেন। এই বিষয়টিকে অত্যন্ত হাস্যরসের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিতে চাই, হিজাব একজন মুসলিম নারীর জন্য শুধুমাত্র একটি পোশাক নয়, এটি আমাদের জন্য একটি ফরজ ইবাদত, আমাদের পরিচয়, আমাদের লজ্জাশীলতা এবং আল্লাহর প্রতি ইবাদতের আনুগত্যের আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। তাই হিজাবকে নিয়ে কটূক্তি করা শুধুমাত্র একটি পোশাককে অবমাননা করা নয়, বরং অসংখ্য ধর্মপ্রাণ নারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, আর মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। সুতরাং একজন মুসলিম নারী যখন হিজাব বা পর্দা পালন করবে, তখন তিনি তো আসলে কোনো ব্যক্তি বা দলের প্রতিনিধিত্ব এখানে করছেন না, বরং তিনি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করছেন। গতকালকে আমরা অত্যন্ত বিস্মিত এবং ব্যথিত হয়েছি আরেকটা কারণে, যে এমন বক্তব্যের সময় অন্যান্য সংসদ সদস্যদেরকে সেখানে হাস্যরস করতে এবং টেবিল চাপড়াতে দেখা গিয়েছে। আরও দুঃখজনক হলো, সেখানে নারী সদস্যরাও উপস্থিত ছিলেন। একজন নারীর ধর্মীয় পরিচয় ও ব্যক্তিগত মর্যাদাকে সেখানে খাটো করে দেখানো হচ্ছে, সেটি তো কোনোভাবেই উৎসাহিত ও সমর্থনযোগ্য হতে পারে না। সংরক্ষিত নারী আসনগুলো তাহলে কেন রাখা হয়েছে? আমরা বিশ্বাস করি যে ভিন্ন মত থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু বিদ্রূপ বা উপহাস, অবমাননা কখনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। আজ আমরা স্পষ্টভাবে বলতে চাই, মত প্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ, কিন্তু স্বাধীনতারও তো একটা নৈতিক সীমারেখা রয়েছে। অন্যের ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় অনুশীলন কিংবা ধর্মীয় পরিচয়কে উপহাস করার নাম কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। বাংলাদেশ একটি বহুমাত্রিক ও বহুধর্মীয় রাষ্ট্র। এদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালন এবং ধর্মীয় পরিচয় ধারণ করার অধিকার দিয়েছে। একজন নারী হিজাব পরবেন কি পরবেন না, সেটা তার ব্যক্তিগত এবং ধর্মীয় স্বাধীনতা। এই স্বাধীনতাকে সম্মান করা তো প্রত্যেক নাগরিকের দায়িত্ব, বিশেষ করে জনপ্রতিনিধিদের। আমরা গতকাল সংসদে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের নিন্দা জানাচ্ছি এবং আশা করছি অতি সত্বর তিনি তার বক্তব্য প্রত্যাহার করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করবেন। আজকে দেশের মানুষ সংসদে দেখতে চায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আলোচনা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থা ও দুর্নীতি প্রতিরোধের আলোচনা, সেই সাথে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি দেখতে চায়। মানুষ আপনাদের কাছে দেশ গড়ার পরিকল্পনা শুনতে চায়। তারা দেখতে চায় এমন সংসদ যেখানে জনগণের সমস্যার সমাধান নিয়ে কথা হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে কখনো কখনো এইসব জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আড়াল করে সেখানে একজন নারী কি পোশাক পরছেন, কাকে চেনা যাচ্ছে, কাকে চেনা যাচ্ছে না, সেগুলো এ ধরনের অনর্থক এবং বিভেদ সৃষ্টিকারী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ন্যায়বোধের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন। এই দোয়া এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা অত্যন্ত ব্যথিত, কারণ গতকালকে এরকম একটা নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আর সেই জন্যই আজকে আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। সম্মানিত
উপস্থিতি, আমরা 36শে জুলাই কি জন্য 36শে জুলাই সংগঠিত হয়েছিল? হাজার হাজার ছাত্র জনতার রক্ত দিয়েছে, 40,000 ছাত্র জনতা এখনো পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। একমাত্র কারণই ছিল দুর্নীতিমুক্ত সমাজ, সন্ত্রাসমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, দখলদারি মুক্ত সমাজ এবং সুন্দর, ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ এবং নিরাপদ একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যেই, ফ্যাসিবাদকে দূর করার লক্ষ্যেই 36শে জুলাই সংগঠিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা কি দেখেছি? পরবর্তীতেও ফ্যাসিবাদের দোসররা সেই আচরণই করেছে। আমরা আবারও আকাঙ্ক্ষা করেছি নির্বাচন পরবর্তী সময়ে একটি সরকার প্রতিষ্ঠিত হলে, একটি সরকার আসলে বাংলাদেশ স্থিতিশীল হবে। কিন্তু আমরা কি দেখলাম? রাষ্ট্র আছে, সরকার আছে, আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু এগুলোর কোনো প্রয়োগ নেই, এগুলোর কোনো বাস্তবায়ন নেই। আপনারা দেখেছেন, যখন সরকারের কাছে, যখন রাষ্ট্রের কাছে জনগণ কোনো বিচার পায় না, তখন সবাই জনগণ বিচার হাতে তুলে নেওয়ার চিন্তা করতে থাকে। আপনারা কি জানেন, লামিয়ার বাবা নিজে বলেছেন তিনি হতাশ হয়েছেন। তিনি হতাশ হয়ে বলেছেন, রাষ্ট্রের কাছে বিচার চেয়ে আমরা বিচার পাবো না। আমি রাষ্ট্রের কাছে বিচার চাই না। আপনারা জানেন, জনগণ 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তারা বলেছে আমাদের হাতে ছেড়ে দেন, আপনারা বিচার করতে পারবেন না, আমাদের হাতে ছেড়ে দেন, আমরা এর বিচার করব। এর দায়িত্ব কে নেবে? এই যে বিচারকে, এই যে আইন ব্যবস্থাকে নিজের হাতে তুলে নেওয়া, এই হাতে তুলে নেওয়ার মাধ্যমে যে বিশাল বিশৃঙ্খলা তৈরি হবে, এটার দায়িত্ব কে নেবে? সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন জানাতে চাই, এই বিশৃঙ্খলা থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। আমাদের মা বোনেরা, আমরা আমাদের সন্তান নিয়ে অত্যন্ত শঙ্কিত। আমরা ঘরে নিরাপদ না, আমরা বাইরে নিরাপদ না, তাহলে আমরা কোথায় নিরাপদ? আমাদের নিরাপদ কোথায়? নিরাপত্তা আমরা কোথায় পাবো? এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। আমরা এর জবাব চাই। আর এজন্যই আমরা চাই দ্রুততম সময়ে এই বিচার সংগঠিত হোক, যেভাবেই হোক, দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এর বিচার করে এর শাস্তির ব্যবস্থা করা, এবং সর্বোচ্চ শাস্তি হোক ফাঁসি, এবং প্রয়োজনে এটা জনসমক্ষে দেখানোর ব্যবস্থা করা হোক। এরকম শাস্তির ব্যবস্থা থাকলে পরবর্তীতে এই হত্যাকারীরা আর কখনোই এই ধরনের অপকর্ম করার সাহস পাবে না। আমি আবারও আবেদন জানাচ্ছি, আমি আবারও প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে আপনাদের মাধ্যমে আবেদন রাখছি, এই হত্যাকারী স্বীকার করেছে, হত্যাকারী আপনাদের হাতে আছে, হত্যাকারী থানায় বন্দী আছে, এটা বিচার করার কি আছে? 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে, মহিলা বিভাগের পক্ষ থেকে আমরাও আবেদন জানাচ্ছি, 24 ঘন্টার মধ্যে আপনারা এর দ্রুত বিচার করে শাস্তির ব্যবস্থা করবেন। নাহলে আমরা জনগণকে সাথে নিয়ে, সমস্ত মহিলাদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি এই দাবি রেখেই আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।